আমি রব এমন আল্লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য আসমানটারে ছায়া বানায়া দিলাম। আমি আল্লাহ তোমাদের জন্য আসমানটারে আমি আল্লাহ চাঁদ বানায়া দিলাম। তোমাদের জন্য জমিনটারে আমি আল্লাহ বিছানা বানায়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে মানুষ, জমিনটারে আমি মাওলা তোমাদের জন্য বিছানা বানায়া দিলাম। আসমান বানাইলাম আমি আল্লাহ, জমিনটা আমি আল্লাহ বানাইলাম। তবে তোমাদের জন্য আমি আল্লাহ বানাইলাম আসমানের নিচে জমিনের উপরে যতগুলো নিয়ামত, ওই আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিলাম রে বান্দা। ওই নিয়ামত গুলো তোমরা ভোগ করতেছো, ওই নিয়ামত গুলো তোমরা পেয়েছো, কিন্তু ওই নিয়ামত গুলা যে তোমরা ভোগ করতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত যে তোমরা ভোগ করতেছো, ওই নিয়ামত তোমরা পায়া, ওই নিয়ামত ভোগ করা পর তোমরা আমি আল্লাহর কাছে শুকর আদায় করি। আমি আল্লাহ আসমানটা তোমাদের জন্য চাঁদ বানায় দিলাম। আমি আল্লাহ জমিনটা তোমাদের জন্য বিছানা বানায় দিলাম। এর মধ্যে আবার কত কত নিয়ামত তোমাদেরকে দিলাম। ওই নিয়ামত তোমরা ভোগ করবা, ওই নিয়ামত ভোগ করবা, আমি আল্লাহর শুকর তোমরা আদায় করবা। ওই যে নিয়ামত গুলো আমরা ভোগ করতেছি, আল্লাহকে তো আমরা 1 টাকা ট্যাক্স আমরা দেই না। এই যে এতগুলো নিয়ামত আমরা ভোগ করতেছি, আমার আল্লাহকে তো আমরা ট্যাক্স দেই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা রে, আমি আল্লাহ যতগুলো নিয়ামত তোমরা ভোগ করতেছো আসমানের নিচে জমিনের উপরে, আমি আল্লাহ একটা নিয়ামতের হিসাব সেই দিন নিব না যদি তোমরা একটা শর্ত পালন করো। যদি তোমরা একটা শর্ত পালন করো, আমি আল্লাহর যে নিয়ামত গুলো তোমরা ভোগ করতেছো, একটা নিয়ামতের হিসাবও আমি আল্লাহ সেই দিন চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, ও বান্দা, নিয়ামত ভোগ করার পর, নিয়ামত তোমরা পাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর তোমরা যদি জবান দ্বারা উচ্চারণ করো আল্লাহ, তুমি নিয়ামত পেয়েছো, আল্লাহ তোমার নিয়ামত ভোগ করেছি, বান্দার জবান দ্বারা যদি আল্লাহর শুকর আদায় হয়, আল্লাহ বলে, ওই আমার বান্দারে, আমার নিয়ামত পাওয়ার পর, আমার নিয়ামত ভোগ করার পর তুই শুকরিয়া আদায় করেছস, ও বান্দা আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছিস, ও বান্দা সেই দিন আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো নিয়ামতের হিসাব চাইব না, কোন নিয়ামতের হিসাব আমি আল্লাহ সেই দিন চাইব না। ও বান্দা, যদি তুমি নিয়ামতের শুকরটা বান্দা তুমি আদায় করে দাও, একবার যদি আমরা ভাবনা করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সব নিয়ামত আপনি আমাদেরকে ফ্রিতে দিলেন, ফ্রিতে, কোনো টাকা দেওয়া লাগে না, কোনো ট্যাক্স দেওয়া লাগে না, বছরে বছরে কোনো ট্যাক্স দেওয়া লাগে না, মাসে মাসে কোনো ট্যাক্স দেওয়া লাগে না। এতগুলো নিয়ামত আপনি আমি আল্লাহর নিয়ামত গুলা ভোগ করতেছি, কথা বলেন ঠিক কিনা?